অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায় যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা কি জায়েজ? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে যদি কেউ ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করে তাহলে তার সাথে তর্কে লিপ্ত না হয়ে তাকে শান্তভাবে বোঝানো উচিত যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেননি। বরং হাদিসের কিতাব সুনান আবু দাউদের হাদিস নম্বর 1170 এর বিপরীত উল্লেখ আছে। আন আনাস আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারফাউ ইয়াদাইহি ফি শাইইন মিনাদ দুআ ইল্লা ফিল ইসতিসকা ফাইন্নাহু কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউরা বায়াদু আবতিহি। অর্থাৎ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ইস্তেখারার পর দোয়া করা ছাড়া অন্য কোনো নামাজে হাত তুলে দোয়া করতেন না। ওই সময় উনি উনার উভয় হাত এত বেশি তুলতেন যে উনার বগলের সাদা অংশ পর্যন্ত দেখা যেত। এবার আপনি বলুন তো, যে কাজ আল্লাহর রসুল স্বয়ং নিজে করেননি সেটা আমরা কেন করব? আমরা কেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করব? আল্লাহর নবী তো আমাদেরকে এই কথাও বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা কখন মানুষের সবচেয়ে সন্নিকটে আসে। মানুষ যখন সেজদারত অবস্থায় থাকে তখন আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকটে আসে। হাদিসের কিতাব সুনানে আবু দাউদের 1138 নম্বর হাদিসে এভাবে বর্ণিত হয়েছে, আন আবি হুরাইরাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আযজা ওয়া জাল ওয়া হুয়া সাজিদুন ফাকফিরুদ দুআ। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকট তখন আসে যখন সে সাজদারত অবস্থায় থাকে। অতএব তোমরা বেশি বেশি করে দোয়া করো। বিষয়টি আমি একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আপনি যদি কোনো একটি বিষয় নিয়ে আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের নিকট সারা দিন বসে থাকেন, আপনি কিন্তু ম্যাজিস্ট্রেটের একদম নিকটে বসে আছেন, আপনি যা কিছু বলতে চাইছেন ম্যাজিস্ট্রেট কিন্তু তা শোনার জন্য প্রস্তুত আছেন, কিন্তু সেই সময় আপনি ম্যাজিস্ট্রেটকে কিচ্ছু বললেন না। যখন আদালতের সময় শেষ হয়ে গেল তখন আপনি ম্যাজিস্ট্রেটকে গিয়ে বলছেন যে স্যার দয়া করে আমার সমস্যাটা শুনুন। তখন কি ম্যাজিস্ট্রেট আপনার কথা শুনবে? ম্যাজিস্ট্রেট আপনাকে একথাই বলবে যে আগামীকাল অফিস টাইমে এসে আপনি আপনার সমস্যার কথা বলতে পারবেন। যখন ম্যাজিস্ট্রেট আপনার নিকটে ছিল, আপনার কথা শোনার জন্য প্রস্তুত ছিল, তখন তো আপনি কিছুই বললেন না। যখন ম্যাজিস্ট্রেট চলে যাচ্ছে তখন আপনি আপনার সমস্যার কথা বলছেন। নামাজের ক্ষেত্রেও লোকেরা একই কাজ করে থাকে। যখন আল্লাহ তাআলা আপনার একদম নিকটে ছিল অর্থাৎ সেজদারত অবস্থায়, তখন তো আপনি আল্লাহর কাছে কিছুই চাইলেন না। যখন নামাজ শেষ হয়ে গেল তখন আপনি বলছেন যে হে আল্লাহ, দয়া করে আমার কথাগুলো শুনো, দয়া করে আমার সমস্যার সমাধান করে দাও। সর্বদা আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা আল্লাহু আকবার বলে নামাজের জন্য হাত বাঁধি তখন আমরা নামাজের ভেতরে ঢুকে যাই, এবং যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাই তখন কিন্তু আমরা নামাজে থাকি না, নামাজের বাইরে বেরিয়ে আসি। আর আল্লাহ তাআলা বলেন যে যা কিছু চাওয়ার তোমরা নামাজের মধ্যেই চাও, নামাজের ভিতরে থেকে চাও। অতএব আমাদেরকে নামাজের মধ্যেই আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, কেননা নামাজের বাইরে তো তারাও দোয়া করে যারা কখনো নামাজের ধারে পাশেও যায় না। তাহলে তাদের মধ্যে এবং নামাজীদের মধ্যে পার্থক্যটা কি রয়ে গেল? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে অপরকে শোনার সুযোগ প্রদান করে দেবেন। এবং আপনার মনে যদি আরো কোনো প্রশ্ন জাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন, আমরা তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ।